স্যার, এখানকার গাছটাও কেটে দিয়েছে। এই জঙ্গলে বেআইনি ভাবে কে গাছ কাটছে? এই জঙ্গলের মধ্যে এই বাড়িটা কার? কে থাকে এখানে? জানি না স্যার, আপনার মতো আমারও এখানে নতুন পোস্টিং হয়েছে, আর মনে হয় এখানে হয়তো কেউ আসে। চলো গিয়ে দেখি। মনে হচ্ছে কেউ আছে এখানে। স্যার ছাড়ুন না, বলছি যে চলুন এখান থেকে। আমি বলছি দরজা খোলো, জঙ্গলে এভাবে থাকা বেআইনি। বাঘ! চুপ চুপ, কোনো বার্তা নয়। কে তুমি? এখানে একা কি করছো? কে তুমি? মাম্মা। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। এই টর্চটা দাও। এই, কে তুমি? এই নির্জন জায়গায় কি করছো? ওঠো। কি? আরে কে তুমি? কিছু করবে না আমার বোনকে, সরে যাও। স্যার, মনে হয় বাচ্চাটা খুব ভয় পেয়েছে। আমার মনে হয় এখান থেকে আগে ওদের নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তাই করো। চলো। কাকে দেখছো তুমি? মাম্মা। 3 দিন হয়ে গেল, তোমরা দুজনে এখনো তোমাদের নামটাও বললে না, আর এটাও বললে না জঙ্গলে এতগুলো বছর কি করে কাটালে, তাও একলা। দেখো, আমি তোমাদের সাহায্য করতে চাইছি,
তোমাদের বাবা মার সাথে দেখা করাতে চাইছি। মাম্মা, মাম্মা, দুজনের নাম অনুরাধা আর আঁচল পাটিল, আর ওরা দুই বোন। 4 বছর আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এটা তখনকারই মিসিং রিপোর্ট। হ্যাঁ স্যার, তার মানে স্যার 4 বছর ধরে এই দুই বোন জঙ্গলেই ছিল। আরে আমারও তো এরকমই মনে হচ্ছে। যাও ওনাকে আগে গিয়ে ইনফর্ম করো, যিনি রিপোর্ট লিখিয়েছিলেন, সুরেশ পাটিল। আচ্ছা স্যার। যাও। আমাকে শেষ করে দিল ওই শয়তানের বাচ্চাটা। আরে যখনই ওকে ফোন করি ও একবারও ফোন তোলে না। আমার থেকে বাঁচার জন্য ও নিজের ঠিকানাই বদলে দিল। কিন্তু আজ আমি ওর সঙ্গে দেখা করেই ছাড়বো। আমি ওর ব্যাপারে সব জানি, যে ওকে কোথায় পাওয়া যাবে। পুরো হিসেব আদায় করে তবেই ছাড়বো। জঙ্গলে দুই বোন 4 বছর ধরে ছিল। এখন তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিচিত্র বিষয় এটা। এতগুলো বছর ধরে এই দুটো বাচ্চা একা একাই জঙ্গলে রয়ে গিয়েছে। এরা দুজন একলা কি করে থাকতে পারে? নিশ্চয়ই কেউ না কেউ হবে যে ওদের দুজনকে লুক আফটার করতে হয়তো। লুক আফটার? ও মানে কেয়ারটেকার। আরে আমাকে পাঠিয়ে দাও, আমি সলিড টেক কেয়ার করি লোকেদের। মা ছাড়া কি করে ছিল ওরা? কিন্তু এদের মা কোথায়? বাবা, তখন তোরা দুজন আমার থেকে পালিয়ে গেছিলি, তাই না? এখন দেখি তোদের আমার থেকে কে বাঁচায়। বস, কনসালটেন্ট সরিতা গুপ্তের বাড়ি এটাই তো, যে দুজন বাচ্চাকে পাওয়া গেছে, মানে অনুরাধা আর আঁচল? ওরা কি এখানেই আছে? হ্যাঁ এখানেই আছে। কিন্তু আপনি কে? আমি ওদের মামা সুরজ পাঞ্চাল, দেখা করতে আচ্ছা। এসেছি। তাহলে যান স্যার, ওদের বাবা তো এখানেই আছে। কি? ও এসে গেছে? আমার ঠিক যেটার ভয় ছিল সেটাই হলো। এর আবার হলোটা কি? আমার আবার কি আছে? আমি নিজের কাজ করি চুপচাপ। চলো। ও মাই গড, এ কি? আরে কি হয়েছে? কাম কেটি, হ্যাঁ। ইনি সরিতা, কাউন্সিলর। ওই দুটো মেয়েকে আমরা দেখেছিলাম না টিভিতে, ওদের বিষয়ে কথা বলতে এসেছেন। বসুন সরিতা দেবী। থ্যাংক ইউ। অনুরাধার আঁচল, সেই বাচ্চা যাদের কাউন্সিলিং এর জন্য পুলিশ আমার বাড়িতে পাঠিয়েছিল, ওরা আমার বাড়িতেই ছিল। যেই পরিস্থিতিতে ওই বাচ্চা দুটোকে পাওয়া গিয়েছে সেটা খুবই দুঃখজনক বিষয়। তার থেকেও বড় ঘটনা হয়েছে মিস্টার পাঠক। ওই বাচ্চাদের সৎ বাবা সুরেশ পাটিল ওদের সাথে দেখা করতে এসেছিল, আর উনি খুন হয়ে যান।
যার খুনের অভিযোগে পুলিশ অনুরাধাকে গ্রেপ্তার করেছে। তার মানে জঙ্গল থেকে এসেই বাবার খেল খতম। না, অনুরাধা ওর বাবাকে মারেনি। তাহলে কে মেরেছে? ও বলে যে সুরেশের খুনটা ওর মা করেছে। তখন কি ওনার মা ওই সময় ঘরে ছিলেন উপস্থিত? না, সেটা সম্ভব নয়, কেন? কারণ এই বাচ্চাদের মা 4 বছর আগে মারা গেছে। আচ্ছা আঁচল, তোমার মা মানে আমার বোন মারা যাওয়ার আগে তোমাকে বা অনুরাধাকে কোনো প্রপার্টির কাগজ দিয়েছিল? একটা বড় ফাইল, ব্লু কালারের? ব্লু, ঠিক বলছো? হতে পারে তোমার দিদিকে দিয়েছে। আঁচল, ওদিকে কি দেখছো? মাম্মা, দিদির কাছে যাও। আমার এখানে একদম ভালো লাগে না। আঁচল একদম একা হয়ে গেছে। এরা আমাকে এখান থেকে যেতেই দিচ্ছে না। বলছে আমার উপর কেস হবে। আমার কিছু হবে না তো? মা, অনুরাধা, আমি কেটি পাঠক, তোমার উকিল। তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমার মায়ের সাথে। অনুরাধা, তোমার মা মারা গিয়েছেন তো 4 বছর হয়ে গিয়েছে। আমার মা আমার সাথেই আছে, আমার বোনের সাথেও। আমাদের কিচ্ছু হবে না। তোমার মা তোমার সঙ্গে রয়েছে, তার মানে তোমার মনে রয়েছে। আপনার পিছনে। এটা বলো যে যেই সময় তোমার বাবার মৃত্যু হয়েছিল, কি হয়েছিল একটু বিস্তারিতভাবে বলবে আমায়? ও আমাকে আর আঁচলকে মারতে এসেছিল, কিন্তু মা আমাদের আবার বাঁচিয়ে দিয়েছে। প্লিজ বাবা, আমাদের ছেড়ে দাও। দেখি এখন তোদের আমার থেকে কে বাঁচায়। মাম্মা, মা, আরে তোর মা তোকে বাঁচাতে এখানে আসবে? ওকে তো আমি আগেই ওপরে পাঠিয়ে দিয়েছি। এখন দেখি তোদের কে বাঁচায়। কি দেখছিস ওদিকে? না, এটা হতে পারে না। মাম্মা। একজন মৃত মায়ের মমতার শক্তি, যা আবার ফিরে এসেছে নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য। এরকম টাচিং স্টোরি মানতে তো আমারও ইচ্ছা করে, কিন্তু বুদ্ধি মানতে চায় না। অনুরাধা, তোমার মা আজ থেকে 4 বছর আগে মারা গেছেন। একজন মৃত ব্যক্তি কি করে অন্য কাউকে মারতে পারে? এটা তোমার অন্ধবিশ্বাস। হ্যাঁ, আমি বলছি মাই লর্ড, কি করে? পোস্টমর্টমের রিপোর্ট অনুসারে মিস্টার সুরেশ পাটিলের মৃত্যু মাথায় ভারী আঘাত লাগার জন্য হয়েছে। পুলিশ ওনার ডেড বডির পাশ থেকে একটা পেপার ওয়েট পেয়েছে, যাতে অনুরাধার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে,
যেটা না অন্য কারো আর না অনুরাধার মৃত মায়ের। অনুরাধা, আমি এটা বলছি না যে তুমি জেনে বুঝে তোমার বাবাকে মেরেছ। তোমার বাবা হাতে বন্দুক নিয়ে তোমাকে মারতে এসেছিল, আর তুমি সেটাই করেছো যেটা সেলফ ডিফেন্সের জন্য অন্য যে কেউ করতো। তুমি পেপার ওয়েট ওঠালে আর ওনার। না, আমি মারিনি। মা বাবাকে পেপার ওয়েট দিয়ে মেরেছে। অনুরাধা, এই সময় এই আদালতের মনে এই প্রশ্নটা উঠছে যে সম্ভবত তোমার ভুল হচ্ছে কোথাও। অন্ততপক্ষে তোমার মা তোমার বাবাকে খুন কেন করবেন? এটা বলো আমাদের যে ওই সময় এটা কি সম্ভব যে ওখানে অন্য কেউ ছিল? না, আমি আর আঁচল ছাড়া ওখানে কেউ ছিল না। যদি মা আমাদের না বাঁচাতো তাহলে ওই লোকটা আমাদের মেরে ফেলতো। মা বাবার উপর নিজের প্রতিশোধ নিয়েছে। মামা, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? 4 বছর আগে আমরা আমাদের ফার্ম হাউসে ছিলাম। আমি আর আঁচল খেলা করছিলাম। মা কিচেনে ছিল। তুই এই পেপারে সাইন করবি কি না? না। দেখ, আমি তোকে শেষবারের জন্য ভালো করে বোঝাচ্ছি। তুই আমাকে ছেড়ে যেতে চাস তো যা, চলে যা, বাচ্চাদেরও সাথে নিয়ে যা। টাটা, বাই বাই। কিন্তু তোর বাবার যে কোটি টাকার সম্পত্তি আছে সেইটার অর্ধেকটা আমার নামে করে দিয়ে তবে যা। এই সমস্ত প্রপার্টি আমি আমার বাচ্চাদের নামে করে দিয়েছি, যা ওরা সাবালিকা হয়ে যাওয়ার পর ওদের হয়ে যাবে। আর তোমার মতন নিকম্মার জন্য আমার কাছে একটা কানাকড়িও নেই। হ্যাঁ? আমার পুরো ধান্দা লসে চলছে। একটা পয়সার জন্য আমি প্রার্থনা করছি, আর তুই আমার সাহায্য না করে পুরো সম্পত্তি বাচ্চাদের নামে করে দিবি। তবে দেখ আমি তোর কি অবস্থা করি। তোর তো দিয়ে, আর তারপর তোর বাচ্চাদেরও দিয়ে। তুই এইভাবে দিবি না তো? আমাকে দিবি না? তোকে কি দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। মাগো, তোরা পালিয়ে যা। না মা, তোমায় ছেড়ে যাবো না। আমি দরজা খুলতে পারছি না, তোরা পালা। না, তোমায় ছেড়ে যাবো না। পালা, আমার কথা চিন্তা করিস না, তোরা পালিয়ে যা, নইলেও তোদেরও মেরে ফেলবে। আমার দিব্যি দিচ্ছি, তোরা যা, পালিয়ে যা। পালা, দেখি কত দূর পালাতে পারিস। পালা। আমি ফিরে আসবো, প্রমিস। পালা। কোথায় পালিয়ে গেল? ছাড়বো না ওদের, আমি ছাড়বো না। আমরা ঝোপের ভেতর বসে কাঁদতে থাকলাম। ভাবলাম মা আর কখনো আসবে না, কিন্তু মা ফিরে এলো। আঁচল, ওই দেখ মা, ওই দেখ। মাম্মা, 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 মাম্মা। নিজের প্রতিজ্ঞা রেখেছিল, আর আমরা একসাথে জঙ্গলের ভেতর একটা খালি ঘরে চলে যাই, আর ওখানেই থাকতে শুরু করি। বছর ধরে মা ওই ঘরে আমাদের দেখাশোনা করে।
ট্র্যাজিক স্টোরি, ভেরি ট্র্যাজিক, ট্র্যাজিক। কিন্তু পুলিশ রিপোর্ট এটা বলছে যে 9 আগস্ট 2009 সালে গেহুরের মনোহর পিকনিক কটেজ, যেটা আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। মিস্টার সুরেশ পাটিল এটা বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়, আর এতে ওনার কোনো হাতই ছিল না। প্রমাণ না থাকার কারণে এই আদালত ওকে ছেড়েও দেয়। তবে থেকেই এই দুটো মেয়ে মিসিং। আর মিসেস পাটিলের দানপত্র অনুযায়ী ওনার কোটি টাকার সম্পত্তির এক কানাকড়িও মিস্টার পাটিল পাবেন না যতক্ষণ এই দুই মেয়ে বেঁচে থাকবে। অ্যান্ড দ্যাট এক্সপ্লেন ইওর অনার why সুরেশ পাটিল wanted to kill them. এই ব্যাপারে আপনি কি বলবেন মিস্টার পাঠক? ইওর অনার, আমি যেখানে কিনা এই গোরাবাবুর বক্তব্যের সঙ্গে সহমত, সেখানে আমার মক্কেলের কথাও কিন্তু আমি খারিজ করতে পারছি না। মিস্টার পাঠক, আগে আপনি কি ভূতে বিশ্বাস করেন? আগে না গোরাবাবু, আমার বলার উদ্দেশ্যটা শুধুমাত্র এই জায়গায় যে খুবই অল্প বয়সে নিজের মাকে হারিয়ে ফেলার কারণে সম্ভবত অনুরাধার প্রত্যেকটা জায়গায় ওর মায়ের উপস্থিতির একটা আভাস হয় বোধ হয়। ইওর অনার, আঁচল যখন ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ক্ষমা চাইছি অনার, আমি এটা বলতে চাইছিলাম যে আঁচল যখন ওই কঠিন পরিস্থিতিতে নিজের মায়ের কাছে সাহায্য চেয়েছিল, তো এটা সম্ভব যে অনুরাধার হয়তো এরকমটা মনে হয়েছিল যে ওর মা ওই 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 পেপার ওয়েট ছুঁড়েছিলেন, যেই কারণে ওর বাবার মৃত্যু হয়। এটা সম্ভবপর অনার যে অনুরাধার এটা ধারণা মাত্র, কিন্তু বাস্তবে ওই পেপার ওয়েটটা কোনো অন্য দিক থেকে কেউ অন্য কোনো ব্যক্তি ছুঁড়েছিল হয়তো। মন তো মেনে নিচ্ছে, কিন্তু বুদ্ধি? আর কেউ কি করে হতে পারে মিস্টার পাঠক, যখন ওই ঘরের মধ্যে ওই সময় অনুরাধা আর আঁচল ছাড়া আর কেউ ছিলই না। আর আঁচল এত ছোট যে ওর মাথায় খুনের পরিকল্পনা কি করে আসতে পারে? আর তাছাড়া ইওর অনার, ওই পেপার ওয়েটে আঁচলের নয়, অনুরাধার আঙুলের চিহ্ন ছিল, আর সেই রিপোর্ট আমি কোর্টকে দিয়ে দিয়েছি। বড়বাবু, আপনি একজন বরিষ্ঠ উকিল, আপনার তো এটা অবশ্যই জানা উচিত যে শুধুমাত্র আঙুলের ছাপ দিয়েই একজনকে দোষী প্রমাণ করা যায় না, আরও সাক্ষী আর প্রমাণের দরকার পড়ে এখানে। যাই হোক ইওর অনার, ঘটনাক্রম অনুসারে আমরা এটুকু জানি যে সুরেশ পাটিল বাবু তার নিজের হাতে বন্দুকটা নিয়ে তার 2 বাচ্চার ওপর আক্রমণ করতে আসেন। তাহলে এটা পরিষ্কার যে ওই দুটো বাচ্চা তার সামনে থাকবে নিশ্চয়ই। আর কিছুক্ষণের জন্য যদি এটা মেনে নেওয়া যায় যে অনুরাধা ওই পেপার ওয়েটটা তার বাবার দিকে ছুঁড়েছিল, তাহলে খুব স্বাভাবিক এটা যে সেই পেপার ওয়েটটা ওর বাবার মাথার সামনের দিকে গিয়ে আঘাত করবে নাকি পেছনের দিকে আঘাত করবে। ইওর অনার, যেই সময় এই হত্যাকাণ্ডটা হয় সেই সময় ওই ঘরের মধ্যে ঠিক যেই জায়গায় সুরেশ পাটিল দাঁড়িয়েছিলেন তার ঠিক পিছনের দিকে একটা জানালা রয়েছে ইওর অনার। এই সম্ভাবনা রয়েছে যে ওই জানালা দিয়ে অন্য কোনো ব্যক্তি ওই পেপার ওয়েটটা ছুঁড়েছিল। ইওর অনার, মিস্টার পাঠকের এটা জানা উচিত যে সেই সময় ওই জানালা বন্ধ ছিল, আর যদি কেউ বাইরে থেকে হামলা করত তাহলে ওই জানালার কাঁচ ভাঙত। কিন্তু পুলিশ এমন কোনো প্রমাণই পায়নি, আর এর থেকে এটাই প্রমাণ হয় যে হামলা ভেতর থেকেই হয়েছে, আর সেই হামলা অনুরাধাই করেছে। মিস্টার পাঠক, আগে অনুরাধাকে দোষী প্রমাণ করে আমি খুব একটা খুশি হচ্ছি না, কিন্তু অনুরাধা ছাড়া আর অন্য কেউ খুনি হতে পারে না ইওর অনার। অনুরাধাকে নির্দোষ
প্রমাণ করতে পারলে আমি খুব খুশি হব গোরাবাবু। আর আমার এই কথাটাকে স্পষ্ট করার জন্য ইওর অনার, আমি এই দুটো বাচ্চার মামা তাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, ইনি সুরজ পাঞ্চাল বাবু, এই দুটি বাচ্চার মামা আর আরতি পাটিল দেবীর ভাই। সুরজবাবু, আমরা যতদূর জানি আপনি ওই দিন আপনি যখন আপনার ভাগ্নিদের সঙ্গে দেখা করতে সেখানে প্রবেশ করলেন, সেই সময় একটা গুলি চলার আওয়াজ শুনতে পাওয়া যায়। অনুমান করছি আমি যে কোথাও এরকমটা নয় তো যে যখনই আপনি ওই ঘরের ভেতর ঢুকলেন আপনি সুরেশ পাটিলকে দেখলেন বন্দুক তাক করে আছেন তার মেয়েদের দিকে, ওদেরকে বাঁচানোর একটা চেষ্টায়, ওদেরকে সেখান থেকে সাহায্য করার একটা চেষ্টায় আপনি পাটিলবাবুর ওপর আক্রমণ করেন, আর এই কারণে, এই হাতাহাতির কারণে ওই গুলিটা ছিটকে গেল আর ওই সামনে থাকা ওই ফুলদানিতে গিয়ে ওটা লাগে, আর তারপর আপনি ওই পেপার ওয়েটটা তুললেন ওখান থেকে আর সেটা তুলে ওর মাথায় মারলেন, যে কারণে ওর মৃত্যু হয়েছে। আর অনুরাধা নিজের মামাকে বাঁচানোর জন্য নিজের মায়ের ওপর দোষ চাপালো। বাহ! না জজ সাহেব, যখন আমি বাচ্চাদের সাথে দেখা করতে যাই তখন সুরেশের লাশ নিচে পড়েছিল। দাঁড়ান, এক মিনিট, একটু সন্দেহ হচ্ছে আমার মনে, যে কারণে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি যখন ওই ঘরের ভেতর প্রবেশ করলেন, হ্যাঁ, যার পর ওই গুলি চলার আওয়াজটা শুনতে পাওয়া গিয়েছিল, তো আপনি যখন প্রবেশ করলেন তখন ওই সুরেশ পাটিল বাবু যদি মৃত হয়ে থাকেন, তার মৃত্যু হয়ে থাকে, তো গুলিটা কে চালালো? বন্দুক ওর কাছেই ছিল। আঘাত লেগে পড়ে যাওয়ার সময় হয়তো কোনোভাবে আঙুল দিয়ে ট্রিগারে চাপ পড়ে গেছে আর গুলি বেরিয়ে ফুলদানিতে লাগে আর তারপর পড়ে সেটা ভেঙে যায়। তো এখন প্রশ্ন তো এটা উঠছে যে উনি আঘাত পেলেন কি করে, ওই পেপার ওয়েটটা কে ছুড়লো সেদিন? তাহলে কি আপনি ছুঁড়েছিলেন ওই পেপার ওয়েটটা? না স্যার, কিন্তু আমি আমার মৃত বোনের দিব্যি খেয়ে বলছি, একবার যদি আমি সুরেশকে হাতে পেতাম তবে আমি ওকে ছাড়তাম না। ও আমার বোনের সাথে যা করেছে তাতে করে আমি ওর গলা টিপে দিতাম, কিন্তু আফসোস ও আগেই মারা যায়। কন্ট্রোল 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 মিস্টার পাঞ্চাল, আমরা জানি যে আপনি কিছু করেননি। মিস্টার পাঠক বিনা কারণে ওনার ওপর দোষ দিচ্ছেন। যদি পেপারওয়েট সত্যি উনি মেরে থাকেন তবে পেপারওয়েটের ওপর অন্তত তার আঙুলের ছাপ তো থাকবে, কিন্তু সেরকমটা নেই। আমি মিসেস সরিতা গুপ্তকে কাঠগোড়ায় ডাকতে চাই। মিসেস সরিতা গুপ্ত এই বাচ্চাদের কাউন্সিলিংও করছেন আর এই খুন ওনার বাড়িতেই ঘটেছে। ইওর অনার, এটাতে কোনো দ্বিমত নেই যে অনুরাধার আঁচল, তাদের যন্ত্রণাময় অতীত আর 4 বছর জঙ্গলে থাকার কারণে একটু অদ্ভুত আচরণ করে। মিসেস গুপ্তা, এটা কোনো নতুন তথ্য আপনি কিন্তু এই মুহূর্তে আদালতকে দিচ্ছেন না। ক্ষমা চেয়ে নিচ্ছি গোরাবাবু যে আপনার সাক্ষীকে মাঝখানে আমি আটকালাম। শুধুমাত্র আমি ওনার কাছ থেকে এটা জানতে চাই যে হত্যার সময় আপনি কি ওখানে উপস্থিত ছিলেন ওই ঘরের ভেতরে? আমি আমার প্রতিবেশীর বাড়ি গিয়েছিলাম, মিসেস রামানাথন। ওনার শরীর কয়েকদিন ধরে ঠিক ছিল না, তাই একটু খোঁজ খবর নিতে গিয়েছিলাম। বিচিত্র বিষয় এটা মিস গুপ্তা, কেননা যখন ইন্সপেক্টর পাওয়ার জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন আপনার ওই প্রতিবেশীর বাড়িতে, তো ওনাকে এটা বলা হয়েছিল যে আপনার প্রতিবেশী ওখানে কেউ নেই, চেন্নাই গিয়েছিলেন। আপনি সব কি বলছেন মিস্টার পাঠক? আমি সত্যি মিসেস রামানাথনের বাড়ি গিয়েছিলাম। ভেজা চুলে আপনি টাওয়াল চাপিয়ে চলে গেলেন আপনার ওই প্রতিবেশীর বাড়িতে, তাই? আপনি আমার প্রতিবেশীর কাজের লোককে জিজ্ঞেস করতে পারেন। আমি সত্যিই জানতাম না যে উনি চেন্নাই গিয়েছেন। চলুন, এটা আমি মেনে নিচ্ছি যে আপনি জানতেন না যে মিসেস রামানাথন চেন্নাই গিয়েছেন, কিন্তু আপনি যখন ওখানে গেলেন আপনি জানতে পারলেন যে উনি বাড়িতে নেই, উনি চেন্নাই গিয়েছেন। তো ফেরার সময় ওই জানালা দিয়ে আপনি কি সেদিন সুরেশ পাটিলকে দেখেছিলেন যে আঘাত করছেন তিনি তার বাচ্চাদের, আর তারপর আপনি আমি ওই লোকটাকে কেন মারবো? এমনকি আমি সুরেশ পাটিলকে চিনিও না। আর ওই ঘরের জানালা বন্ধ ছিল, ওই দিকে জানালা আমি কখনোই খুলি না। আপনি নিজে গিয়ে চেক করতে পারেন মিস্টার পাঠক, পুরো জং ধরে গেছে। জং তো ইওর অনার মিস্টার পাঠকের দলিলেও পড়েছে মনে হচ্ছে, তাই উনি এরকম অসংলগ্ন কথা বলছেন। মিসেস সরিতা গুপ্তের কি এমন শত্রুতা থাকবে এই বাচ্চাদের বাবার সাথে যে উনি তাকে খুন করে দেবেন? আরে এই শত্রুতা থেকে আমার মনে পড়ে গেল গোরাবাবু, ইওর অনার, নবাল সিন্ধু যিনি স্বর্গীয় সুরেশ পাটিলের ব্যবসায় ওনার অংশীদার ছিলেন, ওনাকে আপনি যদি অনুমতি দেন তো তাহলে কাঠগোড়ায় ডাকবো। জজ সাহেব, সুরেশের সাথে আমার কোনো শত্রুতা ছিল না। চলুন, আপনি যখন বলছেন আপনার কথা আমরা বিশ্বাস করে নিচ্ছি। এটা বলুন যে ওই দিন, ওই হত্যার দিন
যখন পাটিল বাবু মিসেস গুপ্তার বাড়ি গিয়েছিলেন ওনার মেয়েদের সঙ্গে দেখা করতে, সেদিন আপনি ওখানে বাইরে গাড়িতে লুকিয়ে কি কাজ করছিলেন? আর যখনই পাটিল বাবু ওখানে গিয়ে পৌঁছলেন আপনি চট করে ওনার কলারটা ধরে ফেললেন। ইওর অনার, আমরা এই বিষয়টা জানতে পেরেছি। ওখানে অন ডিউটি কনস্টেবল তার বয়ানে আমাদের জানিয়েছেন। কি করেছেন? কেন 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 আপনি এরকমটা করলেন তখন? তার মানে তো এই নয় যে আমি সুরেশকে মেরে ফেলেছি। না, এটা থেকে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুরেশ বাবুর সঙ্গে আপনার কঠোর শত্রুতা ছিল। ঠিক কি কারণ ছিল সেই শত্রুতার? হ্যাঁ, এই জন্যই যে ও আমাকে ঠকিয়েছিল। ঠকিয়েছিলেন আপনাকে? হ্যাঁ। ঠিক কিরকম? 2 বছর আগে আমি সুরেশের সাথে পার্টনারশিপে একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলি। 4 কোটি ইনভেস্টমেন্ট করি আমি ওই ফ্যাক্টরিতে, কিন্তু সুরেশের বোকামির জন্য কোম্পানিটা ডুবে যায়। আর আমার 4 কোটি টাকাও আজ পর্যন্ত আমি ফেরত পাইনি। আর সব মাল সুরেশ বিক্রি করে দিয়ে চোরের মতো পালিয়ে যায়। কিছুদিন আগে আমি সুরেশের মেয়েদের ব্যাপারে জানতে পারি। আমার মনে হয় ও নিজের মেয়ের সঙ্গে দেখা করতে তো নিশ্চয়ই আসবে। আর এই জন্যই আমি সেই দিন কাউন্সিলরের বাড়ির সামনে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছিলাম। আর যখনই ও এলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ধরি ওকে। ওই সুরেশ, এবার বল, এবার পালিয়ে কোথায় যাবি? আমাকে এক্ষুনি আমার টাকা ফেরত দে। নাবাল, আমাকে বিশ্বাস করো ভাই, আমি ওই কাজের জন্যই এখানে এসেছি। ফিরে এসে দেখা করবো না, তোমার সাথে। তোকে ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। নাবাল, আমাকে বিশ্বাস করো, শুধু আজকের দিনটা অপেক্ষা করো। আজকের পর আমি তোমার সমস্ত টাকা ফিরিয়ে দেব। এই দেখো। কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওর মতলবটা ঠিক লাগছে না। কিন্তু আমি তাও ওর জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু ও আর ফিরে এলো না, শুধু বাইরে এলো ওর লাশ। আপনি ঠিক বলছেন মিস্টার সিন্ধু, ঠিক বলছেন। বাইরের রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনি ভেতরে সুরেশ পাটিলকে খুন করতে পারেন না। কিন্তু গোরাবাবু, এই সম্ভাবনাও তো রয়েছে যে উনি ওই পাঁচিলটাকে টপকে ভেতরে গিয়ে এটা দেখার চেষ্টা করেন যে পাটিলবাবু ওই বন্দুক নিয়ে বাড়ির ভেতরে ঠিক কেন গেলেন। সেই সময় ওই ঘরে অনুরাধা আর আঁচল ছাড়া আর কেউ ছিল না। আচ্ছা, তো গোরাবাবু এটা বলুন যে যদি এরকমটাই হয় তাহলে এই আংটিটা যেটা ইন্সপেক্টর সাহেব ওখান থেকে পেয়েছেন, এই আংটিটা কার হতে পারে? কোথা থেকে আসলো ওখানে? আপনার কি আংটিটা? না, এটা আমার না। এই আংটিটা আপনার নয়, কার হতে পারে? এই আংটি তো সুরেশ পাটিলেরও নয়। এই আংটিটা মায়ের। অর্ডার অর্ডার! হতে পারে এটা তুমি ওখানে রেখে দিয়েছো। না, আমি রাখিনি। এটা মা রেখেছে নিশ্চয়ই। হয়তো এটা বলার জন্য যে মা ওখানেই ছিল। তোমাকে বাঁচানোর জন্য। মন তো এটাই বলে যে এটাই হওয়া উচিত ছিল। কিন্তু গোরাবাবু, একটু একটু আপনার বুদ্ধিটা ব্যবহার করার চেষ্টা করুন। দেখুন, এই বাচ্চাটা যখন বারবার বলছে যে ও ওখানে ওর মাকে দেখেছে, তাহলে কি এটা কোনোভাবেই সম্ভব নয় যে বাস্তবে ওর মা ওখানে ছিল? সম্ভাবনা তো রয়েছে। ইউ মিন মিস্টার পাঠক, ওর মায়ের ভূত ওখানে ছিল? ভূত না গোরাবাবু, আমি অতীতের কথা বলছি এখানে। ইনফ্যাক্ট ইওর অনার, ওই সময় এটা বলা হয়েছিল যে অনেকটা ওই আগুনে পুড়ে যাওয়ার কারণে আরতি পাটিল দেবীর মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ওনার মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তো এটা সম্ভাবনা রয়েছে যে উনি ওই আগুন থেকে বেঁচে গিয়েছিলেন আর পাটিল বাবুর ভয়ে কোথাও লুকিয়ে গিয়েছেন, সামনে আসেননি হয়তো। আর তাছাড়া ইওর অনার, যতক্ষণ না মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়ে থাকে ততক্ষণ আইন ওই ব্যক্তিকে মৃত বলে মনে করে না। ওই আগুন এতটাই ভয়ানক ছিল ইওর অনার যে একটা পিঁপড়েও বাঁচেনি। তারপর ওই আগুন আরতি পাটিলের শরীরে লাগে। উনি তো পুড়ে ছাই হয়ে গেছেন। ইওর অনার, কোনো রকম প্রমাণ ছাড়া আদালত আরতি পাটিল দেবীকে মৃত কিভাবে মেনে নিতে পারে? কিন্তু চোখে দেখলে তো বিশ্বাস করবে। এই মার্ডার কেসের আরও একজন প্রত্যক্ষদর্শী আছে। বলা হয় বাচ্চারা ভগবানের আরেক রূপ। সে কখনো মিথ্যা বলে না। সেই কারণে আমি মিস আঁচলকে কাঠগোড়ায় ডাকতে চাই। ইওর অনার, এত ছোট একটা বাচ্চাকে। ইওর অনার, অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার।
যেদিন তোমার বাবার মৃত্যু হয় সেদিন তুমি তোমার দিদির সাথে ওখানে ছিলে। কি করে হলো এই হত্যা? কে মারলো ওনাকে? মাম্মা। অর্ডার অর্ডার! আচ্ছা, কি করে মারলো? তার মানে ওই দিনে ওই সময় তোমার মা তোমার সাথে ওই ঘরে ছিল। তাহলে তুমিও কি সব জায়গায় তোমার মাকে দেখতে পাও? শেষবার তুমি তোমার মাকে কখন দেখেছো? অর্ডার অর্ডার! কিন্তু মামুনি, ওখানে তো কেউ নেই। মাম্মা আছে। হাই মাম্মা। ছেড়ে দে আঁচল, এরা মাকে দেখতে পাবে না, শুধু তুই আর আমি দেখতে পাই। ইওর অনার, যতক্ষণ না আমরা এটা জানতে পারছি যে মিসেস আরতি পাটিল বেঁচে আছেন না মৃত, আমি এটা মনে করছি যে এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক উচিত হবে না। আমরা কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে পারবো না ইওর অনার। এই কারণে বিরোধী পক্ষ আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছে। পারমিশন গ্রান্টেড। আদালত 2 দিনের জন্য মুলতুবি করা হচ্ছে। বস, তুমি কামাল করে দিয়েছো। আজ পর্যন্ত আমি এমন কেস দেখিনি যাতে একটা মার্ডার একটা ডেড ওম্যান করেছে, মানে একটা ভূত। এমনটা হয় নাকি বস? শ্রমণ, এই হত্যাটা কোনো মৃত ব্যক্তি নয়, জীবিত ব্যক্তিই করেছেন। তবে তো ওই 2 বোনের মধ্যে কেউ একজন হবে, কারণ ওরা ছাড়া তো আর ওখানে কেউ উপস্থিতই ছিল না। হ্যাঁ, কিন্তু ওই ঘরের বাইরে আরও 3 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, নবল সিন্ধু, সুরজ পঞ্চাল আর সরিতা গুপ্ত। এই 3 জনের মধ্য থেকে যে কেউ এই হত্যাকারী হতে পারে। আর তারপর ওনার মায়ের আংটিটা ওখানে পাওয়া গিয়েছে। যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে ওর মা ওখানে এসেছিল, উনিও হত্যাকারী হতে পারেন। একটা কাজ করো তোমরা দুজন, সেখানে যাও যেখানে ওই ভয়াবহ আগুনটা লেগেছিল। খোঁজ নাও যে সেখান থেকে কোনো রকম সূত্র আমরা পেতে পারি কিনা যার সাহায্যে আমরা সত্য পর্যন্ত পৌঁছতে পারি। দেখুন বৌদি, আমি আপনাকে এখানে কাঁদাবার জন্য আসিনি, আমি নিজেই তো কাঁদছি। আপনি তো সবই জানেন যে সুরেশের জন্য আমার কত বড় ক্ষতিটাই না হয়েছে। দেখুন, এখন উনি এই পৃথিবীতে নেই। দেখুন, আমি তো শুনেছি যে ওর বাচ্চাদের নামে নাকি অনেক প্রপার্টি আছে, যেটা এখন... এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর আমি নিজে এমনিতেও খুব ডিস্টার্ব আছি। আর প্লিজ আপনি আসুন এখন। আমি জানি এটা, যে ওর মৃত্যুতে আপনার আত্মা কতটা শান্তি পেয়েছে, আর আমিও পেয়েছি। শেষ পর্যন্ত সুরেশ পাটেল ওর কর্মের সাজা পেয়ে গেছে। দেখে বাড়িটাকে ভুতুরেই মনে হচ্ছে, কিন্তু উকিল, আমি বলছি এর ভেতরে লাশ তো দূরের কথা, ভেতরে কারোর আত্মাও পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? আত্মাও না। জাস্ট শাট আপ এন্ড বিহেভ ইয়োরসেলফ। চল চল, ঢুকে যা, লেডিস ফার্স্ট। আরে উকিল, আমার এই গ্লাস ফ্লাস পড়তে একদম ভালো লাগে না, কিন্তু কেডি স্যার বলেছে তখন কি আর করা যাবে, পড়তেই হবে। এই উকিল, বেঁচে গেলি তুই? থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, কি বললি তুই? কি বললি? থ্যাংক ইউ বলছিস? থ্যাংক ইউ আমাকে? এই তোর বিহেভিয়ার? হ্যাঁ, আমি তোকে হিরোর মতন বাঁচালাম আর তুই কাজটা করি। এত ছোট টস দিয়ে যে কি করবো।
আরে উকিল এসব কি রে, কি ভাই এসব কি? এই উকিল তুই আসছিস তো নাকি? আয় আমার সাথে আয়, আমরা একটা টিম বানাবো, টিম। এই উকিল, আমার কিন্তু মনে হয় না যে তুই এখানে অভিষেককে পাবি। ছাগল, হ্যাঁ? অভিষেক নয় অবশেষ, ডেড বডির চিহ্ন। আমি কি বললাম? চুপচাপ খোঁজ তো। আরে আমি বলছি যে এখানে কিছু পাওয়া যাবে না, সব পুড়ে গেছে। কিন্তু যদি এখানে পুড়ে মারা যায় তবে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমি তোকে বললাম না যে এখানে পুলিশ সব কিছু চেক করে গেছে। আরে কি হলো? আরে প্রজাপতি ছিল, আর ও তোকে মেরে ফেলবে না। এই মনে হচ্ছে এদিক থেকে আওয়াজ আসলো। এই উকিল, এই দেখ চাবি। কিসের চাবি বলতো? এইটার বোধহয়, এইটার। এখানে কিছু আছে, এখানে? কিছু গন্ডগোল আছে এখানে। তুই বলছিস যে এখানে কিছু আছে? হ্যাঁ। দাঁড়া, আরে তুই তো ঠিক বলেছিস রে, সরা এটা। এই উকিল, এই দেখ। এই উকিল, এই দেখ, এ তো সলিড গুহা। সব গুহা টুহা বানিয়েছে। আমার নাকে তো এখানে মরা ইঁদুর আর পচা ডালের গন্ধ আসছে। মামুনি, তুই আজকে চান করিসনি নাকি? এই এখানে তো কিছুই দেখছি না। তো কঙ্কাল, চল এখান থেকে। তুমি চুপ করো তো, আমাকেও ভয় আরে পাই। কি চুপ করে যাচ্ছিস? দেখছিস না কঙ্কাল পড়ে আছে? চল পালাই। আরে এটা লেডিস না জেন্টস? কি এটা কি? দেখতে পাচ্ছ না মঙ্গলসূত্রের লকেট রয়েছে? কঙ্কালের মঙ্গলসূত্র? ভূতরাও কি বিয়ে করে নাকি? চল না এখান থেকে, চল না। চুপ করো তো। আর আমি কি চুপ করবো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। চল না এখান থেকে। বস, আমি নিয়ে এসেছি। আমি সলিড একটা ফরেন্সিক প্রমাণ নিয়ে এসেছি। এতে লেখা আছে যে এই আসল আরতি পাটিল। লেখা আছে না, লেখা হয়েছে। লেখা আছে যে এই ডেড বডি আরতি পাটিলেরই। হ্যাঁ বস, ও ডেন্টালও ম্যাচ করে গেছে। তার মানে অনুরাধা আর আঁচলের মা মারা গেছে। যদি এই কথাটা সত্যি হয় তবে ওই দুই বোন তাদের মাকে কি করে দেখতে পারে? তাছাড়া মা ওদের বাবাকে কি করে হত্যা করতে পারে? আমি এরকম অনেক গল্প শুনেছি আর অনেক বইতেও পড়েছি আমি। যখন কোনো মহিলার হঠাৎ মৃত্যু ঘটে আর তার যদি ছোট ছোট বাচ্চা থাকে যাদের দেখাশোনার কেউ থাকে না আর তাদের জীবনের ঝুঁকি থাকে, তখন মায়ের আত্মা বাচ্চাদের কাছে আবার ফিরে আসে, কারণ তাদের রক্ষা করার জন্য। স্যার, মায়ের ভালোবাসায় অনেক ক্ষমতা থাকে। বস, আমার মনে হয় মাফা কিচ্ছু নেই। ওই মার্ডার না ওই কি নাম যেন, ওই অনুরাধা পাটিলই করেছে। নো স্যার, এটা একটা সুপার ন্যাচারাল কেস। এটা সুপার ন্যাচারাল না, আনন্যাচারাল কেস বস। মাম্মা